হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনাদার ব্লগ ভিডিও। সো গাইস, আমি এই মুহূর্তে আছি মদিনায়, মসজিদে নববীর ভিতরে। আর আজকে আমি যাব মসজিদে নববী থেকে উহুদ পাহাড়ে। সো এটা মসজিদে নববীর যে গেটটা, সো এই গেট দিয়ে আমি বের হয়ে সোজা যাব। সোজা আপনার উহুদ পাহাড়। আপনার এটা 333, 34, 35 নম্বর যে গেট, ওই গেটটা দিয়ে আমি উহুদ পাহাড়ে যাব। আপনার যদি মসজিদ নববী থেকে যারা যেতে চান উহুদ পাহাড়ে, তারা এই যে গেটটা দেখতে পাচ্ছেন, মসজিদ নববীর আপনার অপোজিট ওই পাশে রওজা, নবীর যে রওজা আছে ওই পাশে রওজা। আর ঠিক তার বিপরীত যে পাশে যে গেটটা আছে, এই গেট দিয়ে বের হচ্ছে। আপনার সোজা ওই যে দেখা যেতেছে উহুদ পাহাড়। আপনার যে গেট আছে 333 নম্বর গেট, ঠিক এই গেট দিয়ে একদম সোজা গেলে আপনার উহুদ পাহাড়। সো দুই পাশে কিন্তু আপনার যে আবাসিক হোটেলগুলো আছে রাস্তার দুই পাশে, এই যে এগুলো সব আবাসিক হোটেল। আপনার নিচে আছে মার্কেট। আপনার যদি কিছু কেনাকাটার প্রয়োজন হয়, এই মার্কেটের নিচ থেকে কিনতে পারবেন। আপনার বিভিন্ন ধরনের শপ আছে। আর উপরে যেগুলো আছে সব আপনার থাকার আর কি, আবাসিক যে হোটেল আছে এগুলো আর কি। সো যাই হোক, আমি এখান থেকে সোজা যাব আপনার উহুদ পাহাড়ে। আপনারা যদি আপনার মসজিদ নববী থেকে হেঁটে যান, আপনার 30 থেকে 40 মিনিট এরকম লাগবে। আর যদি গাড়িতে যান তাহলে আপনার 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগতে পারে। সো যারা গাড়িতে যাবেন, এখান থেকে ভাড়া 5 রিয়াল বা 10 রিয়াল এরকম। সেখানে একটা ক্রসিং আছে। তারপর আপনার সাইড দিয়ে বিভিন্ন দোকান আছে। এখানে আপনার মদিনার যে ম্যাপটা আছে, যে সামনে দেখতে পাচ্ছেন, এখানে পুরো যে মদিনার ম্যাপটা এখানে দেয়া আছে। আর রাস্তার দুই পাশে আপনার খাবারের ফুড ফাস্টের দোকান আছে, এখান থেকে খাওয়া দাওয়া করতে পারবেন। সো আমার সামনে আগে গেলে আপনার যে বাস স্টপ, আপনার মদিনার যে মেন যে বাস স্টপটা আছে, টপ 10 মার্কেটের সামনে আর কি, বা টপ 10 বাস স্ট্যান্ড নামে পরিচিত। এখানে যে সামনে দেখতে পারতেছেন, এখান থেকে চাইলে আপনি মক্কা, মদিনা, দাম্মাম, রিয়াদ, সৌদি আরবের যে কোনো শহরে যেতে পারবেন। এখান থেকে লং ড্রাইভের যে গাড়ি বা কাছে যেতে চান, এখানে সবই পাওয়া যাবে। এটা আপনার টপ 10-এর সামনে যদি বলেন তাহলে এখানে নামাই দেবে আর কি। সো টপ 10 মার্কেটটা একটু সামনে আর কি। ওইখানে আপনার বাস স্টপ আছে, আপনার লোকাল বাস, ডাইরেক্ট বাস, বা আপনার ট্যাক্সি আছে, উবার আছে, এরকম একটা প্রাইভেট কারও আছে। কন্ট্যাক্ট করে চাইলে যে কোনো জায়গায় যেতে পারবেন। সৌদি টপ 10 মার্কেটের সামনে। সো আমি হেঁটে হেঁটে যাচ্ছি আপনার মসজিদ নববী থেকে। সোজা আপনার হেঁটে হেঁটে আসতেছে। এখানে আপনার একটা গ্যাপ আছে, একটা সরকারি কোনো অফিস আছে আর কি। সো এই কারণে রাস্তাটা একটু বেশি ফাঁকা হয়ে গেছে। সো আমি একটু সামনে উহুদ পাহাড় দেখা যাইতেছে। এটা রাস্তা ক্রসিং করে এখন রাস্তা পার হবো আর কি। এই যে বাসগুলো যাইতেছে, এইগুলো আপনার কিছু কিছু মক্কা যায়, কিছু কিছু আপনার দাম্মাম, রিয়াদ। আপনার যে বাসগুলো আছে এগুলোতে ভাড়া একটু কম লাগে আর কি। আর যদি ট্যাক্সি বা আপনার প্রাইভেট কারে যান তাহলে ভাড়া একটু বেশি লাগবে। সো এই যে এখানে কিন্তু আপনার লোকেশন দেওয়া আছে। সামনে আপনার এয়ারপোর্ট কোন দিকে, উহুদ পাহাড় কোন দিকে, আরও কিছু লোকেশন দেওয়া আছে। যাই হোক, এখানে বেশিরভাগ আপনার আরবি আর ইংলিশে লেখা থাকে। সো এই যে উহুদ পাহাড়, আর যেখানে যুদ্ধ হয়েছিল আমি সেখানটায় যাবো আজকে। সো যদি আপনারা যারা যুদ্ধ যেখানে হয়েছিল, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর যেখানে আছে, ওখানে একটা মসজিদ আছে। সো যারা যেতে চান তারা মদিনা থেকে একদম 333 নম্বর গেট থেকে সোজা আপনারা যদি আসেন তাহলে আপনার যেখানে যুদ্ধ হয়েছিল ওইখানে আপনার যে আসতে পারবেন আর কি। উহুদ পাহাড় কিন্তু অনেক বড়।
আপনার উহুদ পাহাড়ের দৈর্ঘ্য প্রায় 7.5 কিলোমিটার এবং প্রস্থ 2 থেকে 3 কিলোমিটার। এটি মদিনার ঠিক উত্তর দিকে অবস্থিত উহুদ পাহাড়টি এবং এর উচ্চতা হচ্ছে 1077 মিটার বা 3533 ফুট। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উহুদ পাহাড়ের সৌন্দর্যের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন এবং সাথে একটি বিশেষ সংযোগ অনুভব করেছিলেন। ফলস্বরূপ এই স্থান সম্পর্কে অনেক হাদিস শেয়ার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হাদিসটি হলো সেই হাদিস যেখানে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহের সাথে বলেছিলেন, এটি উহুদ সেই পাহাড় যা আমাদের ভালোবাসে এবং আমরাও যাকে ভালোবাসি। মানে এই উহুদ পাহাড়ের সাথে মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো একটা ইয়া ছিল, তার কাছে ভালো লাগতো আর কি। সো এই যে সেই উহুদ পাহাড়। আর এখানে এই যে ছোট যে পাহাড়টা দেখতে পারতেছেন এটা হচ্ছে পাহাড়ে রোমা বলে আর কি। আর ওই যে হচ্ছে মসজিদ। এই পাহাড়ে কিন্তু আপনার যে যুদ্ধের সময় যে আপনার তীরন্দাজ যে সাহাবীরা ছিল তারা হচ্ছে এই পাহাড়ের উপরে ছিল। এই যে সেই পাহাড়টা, অনেক মানুষ আছে এখানে আসে দেখতে, উঠাও যায়। সো আমরা সামনের দিকে আগাই। এই যে হচ্ছে আপনার উহুদ পাহাড়ের দৃশ্যটা, অনেক বড় পাহাড়। সো এই উহুদের যুদ্ধে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেন, যেখানে তিনি নববিবাহিত অবস্থায় যুদ্ধের ময়দানে যান এবং শত্রুদের হাতে শহীদ হন। তার শাহাদাতের পর ফেরেশতারা তাকে গোসল দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শহীদদের খোঁজে ছিলেন তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর লাশ খুঁজে পাননি। পরে জানা যায় যে ফেরেশতারা তাকে গোসল দিয়েছেন। এই কারণে তিনি গাসিলুল মালাইকা বা ফেরেশতাদের গোসলকৃত এবং তাকিয়া উপাধিতে ভূষিত হন। এই যে আপনার যে ব্রেকেটটা, এটার ভিতরে হচ্ছে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কবর। আরও যারা সাহাবীরা শহীদ হন তাদের কবর। খুব মর্মান্তিকভাবে তাকে শহীদ করা হয়েছিল। এই সেই ময়দান যেখানে যুদ্ধ হয়েছিল। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু অনেক আহত হন। সো যাই হোক, এই যে হচ্ছে আপনার যে পাহাড়ের রোমা, যেখানে তীরন্দাজরা ছিল, এই পাহাড়ে উঠলে মানে আশেপাশের দৃশ্যগুলো দেখতে পারবেন খুব ভালোভাবে। এখান থেকে আপনার উহুদ পাহাড়ের যে পুরো যে দৃশ্যটা এখান থেকে দেখা যায়। তারপর হচ্ছে আপনার মদিনার যে দৃশ্য, আপনার মিনারের যে দৃশ্যগুলো এখান থেকে দেখা যায়। মদিনা শহরের কিছু দৃশ্য এখান থেকে দেখতে পারবেন। সো এখানে অনেক মানুষ আসে যারা উমরা বা হজ করতে আসে, এখানে আসে। এই যে মসজিদ আছে, এখানে আপনার অনেক মানুষ একসাথে সালাত আদায় করা যায়। আর এই যে আপনার যে ব্রেকেটের মধ্যে এখানে হচ্ছে সাহাবীদের কবর। সো এখানে উঠলে মোটামুটি এতে ভালো দৃশ্যগুলো দেখা যায় আর কি। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। সো আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনার উহুদের যুদ্ধের যে ইতিহাস আছে সম্পূর্ণ বলার চেষ্টা করব। সো আমার আজকের যে উদ্দেশ্যটা ছিল যে মদিনা মসজিদ নববী থেকে আপনার উহুদ পাহাড় কীভাবে যেতে হয়, সো সেই ব্যাপারটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো ইনশাল্লাহ পরবর্তীতে আমি এর যুদ্ধের যে আপনার কি ঘটনা ঘটেছিল সেটা বলার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।